গঙ্গা পার হওয়া নিয়ে এত কথা তো এ আর এমন কি হাতি গোড়া কাজ। মাঝি ভাই, এই গঙ্গা পার করতে তুমি ক পয়সা নেবে কা? একানা ঠাকুর। বেশ 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 বেশ। হৃদে ও হৃদে, তুই মাঝি বাইরে একানা দিয়ে দে কেন? তুমি কি কইছো কি ছোট মামা? ওরে তুই কি কইছি, তোরা তো সকলেই গঙ্গা পার হতে হবে, গঙ্গা পার হতে হবে করে মাথা খাচ্ছিস আমার। এই মাঝি বাইরে একানা দিলে সে এমনি আমার গঙ্গা পার করে দেবে। যে কাজ তোমরা সহজেই করতে পারো তার জন্য সাধনা করা ক্ষমতার কি প্রয়োজন? চমৎকারেরই বা কি প্রয়োজন? বাইরের চাকচিক্য আড়ম্বর এই সব ক্ষণিকের মোহমাত্তর। এখনদারিতে কখনো বিশ্বাস করো নে, তার কোনো স্থায়িত্ব নেই। যা স্থায়ী হবে তা হলো তোমার অবিচল ভক্তি, সততা আর শুদ্ধ মনে মায়ের আরাধনা। অসাধারণ ছোট ঠাকুর, অসাধারণ ছোট ঠাকুরের শিক্ষা। একেই বলে প্রকৃত লোকশিক্ষা। নিজের ক্ষমতার কখনো অপব্যবহার করেন না ছোট ঠাকুর। অন্যকে ছোট করার জন্য নিজেকে বড় করার পদক্ষেপ কখনো নেবেন না ছোট ঠাকুর। এই বিশ্বাস ছোট ঠাকুরের উপর আমার ছিল, আছে আর আজীবন থাকবে। সকলের মুখ কেমন করে বন্ধ করে দিল তাই নে? এ আসলে মা তার সন্তানের মাধ্যমে শিখিয়ে দিলেন রে, অন্ধবিশ্বাস আর কুসংস্কারের মূলে এইভাবেই আঘাত আনতে হবে, তবেই যদি মানুষের চেতনা হয়। গদাই ঠাকুর, তুমি আমাদের সাধন ক্ষমতাকে নস্যাৎ করলে। তুমি কি ঐশ্বরিক ক্ষমতাকে বিশ্বাস করো না? কেন করবো না? কিন্তু রোজকার জীবনে ঐশ্বরিক ক্ষমতা দেখাতে গিয়ে আমরা যদি অলৌকিকতাকে প্রশ্রয় দিই তা তো অনুচিত। মানুষ তো তবে সেই ক্ষমতার উপরেই নির্ভরশীল হয়ে পড়বে আর নিজের উপরে বিশ্বাস হারাবে। আমি কত বড় তা প্রমাণ করার জন্য ক্ষমতা দেখিও নে। এ হলো অহংবোধ, দম্ভ। আর যেখানে দম্ভ মা সেখানে রুষ্ট। তোমরাও সাধক আর আমিও। তফাৎ শুধু বিশ্বাসের, দৃষ্টিভঙ্গির। জয় ছোট ঠাকুরের জয়, জয় ছোট মার জয়, জয় ছোট ঠাকুরের জয়। দেখলেন না শিবা, চালাকি করে বুদ্ধি করে ছোট ঠাকুর কেমন সবটা নিজের দিকে ঘুরিয়ে দিলেন। কি করা যাবে ত্রিলক্ষ, সকলে ওনার কথা বিশ্বাস করেছে। প্রতিযোগিতার ফলও সকলের কাছে স্পষ্ট। কিন্তু আমাদের থেমে থাকলে চলবে না ত্রিলক্ষ। ছোট ঠাকুরকে জব্দ করার নতুন কোনো ফিকির আমাদের খুঁজে বের করতে হবে, এবং সেটাও খুব শীঘ্রই। আমি জানতুম গা তুমি এমন কিছু একটা চমৎকার ঘটাবে। তোমার সাধনার জোর যে সকলের চেয়ে বেশি, তাই প্রমাণ হলো।
দুয়ারি বাবু, জয় ছোট ঠাকুরের জয়, জয় ছোট ঠাকুরের জয়, জয় ছোট ঠাকুরের জয়, জয় ছোট ঠাকুরের জয়। জয় ছোট ঠাকুরের জয়। যে টাকা দিয়ে তুমি অনেক আয়েশ সম্মান সব পাবে। এত টাকা পাবো? আমার সব অভাব মিটে যাবে? বাড়িতে সবার মুখে হাসি ফুটবে? হবে। কোনো গোল হবে না তো? কথা বলো ক্ষীরোদ। গোল হবে কেন? তুমি যা চাইছো সব পাবে, তোমার কথা কেউ জানতে পারবে না। কর্তা যা কইছেন সেইটা করো, কর্তার কথার কোনো খিলাফ হয় না। আরে এবার ঘাম নাড়িয়ে সম্মতি দাও। আগে আমি রাজি। বলছি এই ভান্ডারী বাবু আবার অপেক্ষা করছেন, তুমি আবার না গেলে উনি বকাবকি করবে। যাও। মা, মা কালী মা, সবই তোমার ইচ্ছে মা। কাল নগেন চৌধুরীর পৌষ মাস, তারিকানাথ বিশ্বাসের সর্বনাশ। আমায় পারলে আপনি ক্ষমা করে দেবেন। আমি সকলের কথায় ভুলে আপনাকে প্রমাণ দেখাতে করেছিল। আমার সত্যি খুব লজ্জা হচ্ছে। তোমার কি দোষ গা? আর তাছাড়া আমি যোগেন, ইন্দু দিদি, ময়না বউ, হৃদে কারোরই কোনো দোষ দেখি নে। নানান লোকে আমাকে নিয়ে নানান কথা কইছিল, সেই সব কথা সহ্য করতে না পেরেই তো তোমরা আমাকে এই প্রতিযোগিতায় যোগ দিতে কইছিলে। আমি এই প্রতিযোগিতায় গেছিলাম বলে তোমরা কত খুশি হয়েছ। আর এ কথাও তো সত্যি, সকলে যদি আমারে দুর্বল ভাবত তাহলে তোমাদেরই তো কষ্ট হতো। আমি একটা কথা বুঝতে পেরে গেছি, আপনার শ্রেষ্ঠত্বের প্রমাণ আপনাকে কখনো দিতে হবে না। মা সব সময় আপনাকে সেই পথেই নিয়ে যাবেন। ছোট ঠাকুর, দুয়ারি বাবু, এসো গা, এসো 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 দুয়ারি বাবু, আয় রে ইন্দু দিদি আয়। ছোট ঠাকুর, তোমার ক্ষমতা কতখানি সেটা জানার জন্য আমার এই প্রতিযোগিতার কোনো প্রয়োজন ছিল না। আমি, ইন্দু, মা, আমরা কেউই চাইও নি এই প্রতিযোগিতা হোক, আমরা সমর্থনও করিনি। আজ এখানে আসার অন্য একটা কারণ আছে ছোট ঠাকুর। কাল অন্নপূর্ণা মায়ের মন্দিরের উদ্বোধন আছে। তুমি তো জানো ছোট ঠাকুর, কালকের দিনটা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ দিন। তাই আমি চাই তুমি সকাল সকাল মন্দিরে চলে এসো। মন্দিরের সব কাজ তোমার হাতেই হবে,
মন্দির উদ্বোধন তুমিই করবে। মাও ঠিক এমনটাই চান। দুয়ারি বাবু, মায়ের কাছে যাওয়ার জন্য ছেলের আবার নেমন্তন্ন নাকি নাকি? আমি তো এমনি যাব। জয় মা, জয় মা, জয় মা। হে মায়ের চরণের ফুল, তোমাদের জলের ভাড়া কেটেছে বলে জগদম্বা মা বিশেষ পুজো দিতে কয়েছিলেন। জয় মা, জয় মা, জয় মা। না না দুয়ারি বাবু, এই ফুলখানা তোমাদের কাছেই রেখো। হ্যাঁ, তাজা ফুলখানা দিলুম, এমন শুকনো দেখাচ্ছে কেন? এ কি কোনো অলক্ষণ মা? আবার কি খারাপ কিছু করতে চলেছে? ছোট ঠাকুর, আমাদেরই কোনো ভুল হয়ে যায়নি তো? কোনো ত্রুটি থেকে যায়নি তো? নিশ্চয়ই কোনো অনাচার হয়েছে, নইলে মন্দির উদ্বোধনের দিন মা এরকম অশুভ সংকেত দিতেন না। মন্দির নিয়ে শুরু থেকেই বাধা বিপত্তির অন্ত ছিল না। যদিও ছোট ঠাকুর তো আমাদের বলেছিলেন
যে তিনি সব বাধা কাটিয়ে দিয়েছেন? কি ছোট ঠাকুর আপনি বলেন? কিন্তু আপনার কথার কোনো প্রমাণ তো আমরা এখানে পেলাম না। এই ঘটনা দেখার পর কেউ বলবে এই মন্দিরে আর কোনো বাধা নেই? সবাই চুপ কেন? বলো তোমরা। ছোট ঠাকুর, ও ছোট ঠাকুর, তুমি কওনে এ কি কোনো অশুভ সংকেত গো? হ্যাঁ, শুভ কাজে আমাদের দ্বারা কি কোনো কামতি রয়ে গেল? আমাদের জন্য যদি কিছু হয়ে থাকে, যদি আমাদেরকে প্রায়শ্চিত্তি করতে হয়, আমরা সবকিছু করার জন্য প্রস্তুত। ছোট ঠাকুর তুমি না জগদম্বা, আমরা কেন প্রায়শ্চিত্ত করবো? আমরা তো কোনো অন্যায় করিনি। তোমরা সকলে থামো দেখিনি, কেন এত দুশ্চিন্তা করছো? হ্যাঁ দেখো, যে কাণ্ডিকানা ঘটলো সেটা তো কেউ ইচ্ছেকৃত ভাবে করেনি, তাহলে কেন তোমরা এত চিন্তা করছো? ও হৃদয় রে, আর একটা ঘট নিয়ে আয় দেখিনি, গঙ্গার জল ভরে আন সেই ঘটে। যা রে যা, মা রুষ্ট হবে নে, কেউ কিছুটি চিন্তা করো না তোমরা, মা রুষ্ট হবে না। ছোট ঠাকুর, তুমি বলছো তো কারো কোনো অঘটন ঘটবে না তো? সব ঠিক থাকবে তো ছোট ঠাকুর? তুমি বলছো তো? কইছি তো, তোমরা এত বেমনে গো, কিচ্ছু হবে না গো, কিচ্ছু হবে না। চলো সকলে মিলে আমরা মায়ের কাছে যাই। চলো। এগা তোমরা থামলে কেন? হ্যাঁ, কাসর বাজাও গো, বাদ্যি বাজাও, উলু দাও সকলে। চলো জয় মা অন্নপূর্ণা, ইন্দু পাঠিয়েছে? এমন হচ্ছে কেন? শরীরের মধ্যে অদ্ভুত অস্বস্তি হচ্ছে, আমার গলা বুক জ্বালা করছে। কি হলো আমার?
দুয়ারে বাবু রেনে নাট মন্দিরে এসো, নাট মন্দিরে এসো, দেখিনি তোমরা সকলে? দেখছি দেখছি কি হলো, এসো গা, নাট মন্দিরে নে এসো, নাট মন্দিরে। কাজ হয়েছে? দাড়িকাটা তবু মরেছে? এখনো মরেননি, তবে মুচ্ছ গেছেন। মুচ্ছ গেছে? মরবে, এবারে মরবে। বাবা বাবা বাবা, এই টাকা নিয়ে একদম সোজা গাড়ি ধরে পশ্চিমে চলে যাও। হ্যাঁ, এই ধারে কাছেও থাকবে না, আর তোমার ওখানে কাজের ব্যবস্থা হয়ে যাবে। যাও 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 যাও, যা যা যা। জয় মা, মা মুখ তুলে চেয়েছেন, পথের কাটা সরল এবার। আজ একেবারে কামারের এক ঘা দেওয়া গেছে। যাই, এই শুভ খবরটা কর্তাকে দিয়ে আসি। ডাক্তারবাবু, আপনি কোন একটা উপায় করুন না। আপনারা ঈশ্বরকে ডাকুন, যদি কিছু চমৎকার ঘটে তাহলে তা তিনিই করতে পারবেন। এত সহজে আমি আপনাকে চলে যেতে দেব না। সাবিত্রী জমির সঙ্গে লড়াই করে তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল, তাই না? আমিও লড়াই করব। তুমি সত্যি করে কও তো, আমার হাতে মায়ের টাকা কেন পড়ে দিয়েছিলে? হ্যাঁ, কেন আমার সিঁদুরতে সারদা মায়ের হাত দিয়ে স্বয়ং মা ভবতারিণীর আশীর্বাদে সিঁদুর কেন পড়ে দিয়েছিলে? কেন? আচ্ছা, তার মানে কি তুমি এই ভয়টাই করেছিলে? তুমি কি এই আশঙ্কাটাই করেছিলে যে এমন একটা অশুভ ঘটনা ঘটতে চলেছে? মায়ের আশীর্বাদের টাকা কেন দুয়ারি বাবুকে রক্ষে করতে পারলো না? এবার কি মায়ের সিঁদুর নিয়েও পেছনে উঠবে? ইন্দু দিদি, ইন্দু দিদি, এখন তো তোরই সবচেয়ে বড় পরীক্ষা রে। স্বামীর সবচেয়ে বড় রক্ষে কবচ তো তার স্ত্রী। তোর পুণ্যের জোরে, সতীত্বের জোরের ওপরেই দুয়ারি বাবুর জীবন নির্ভর করছে। তোরে তো হেরে গেলে চলবে না। মায়ের দেওয়া তোর হাতের এই টাকা, মায়ের আশীর্বাদী সিঁদুর, এ তো মিথ্যে নয়। দেখ নে, দেখ, সন্তানের জীবন ভিক্ষে চেয়ে জগদম্বা মা কেমন হত্যে দিয়ে পড়ে আছে। আর দুয়ারি বাবুর স্ত্রী হয়ে লড়াই কানা যে এখন তোকেই লড়তে হবে। তোরে হেরে গেলে চলবে না, তোরে পারতেই হবে, পারতেই হবে। ছোটটাও
আমি এখন কি করব তুমি কয়ে দাও নে। এই নে, এই জপের মালাকানা নে, মায়ের নাম জপ করতে থাক। দেখিয়ে দে তোর ভক্তির জোর, মায়ের ওপরে তোর বিশ্বাসের জোর, তোর সিঁদুরের জোর। জয় মা, জয় মা। বিন্দু দিদি, এই তাপ নিয়ে যা, দুয়ারি বাবুর মাথায় বলিয়ে দে এই তাপ। জয় মা, জয় মা, জয়। যা রে মা, তোর স্বামীর পেরান বাঁচানোর লড়াইয়ে তুই সফল হ। এই পরীক্ষায় আমাদের সবাইকে উতরতেই হবে। যা ইন্দুমা, যা যা ইন্দুমা, যা যা যা। জয় মা, জয় মা। আমার স্বামীর পেরান যদি মা ফিরিয়ে না দেয়, তাহলে যে আমি তেনার সাথে মৃত্যুবরণ করব। কে তোমার স্বামী? কি হয়েছে তার? আমার স্বামী যে এই মন্দির প্রতিষ্ঠা করেছে, আমার শাশুড়ি মা আর সৌরমশের ইচ্ছেতে তিনি স্বয়ং মা অন্নপূর্ণাকে এখানে স্থাপন করেছেন। দ্বারিকা বাবু আর নেই। আমি যে আমার শাশুড়ি মাকে কয়েছি, এনার কোল আমি কোনো মতে খালি হতে দেব না। আমার স্মৃতি সিঁদুরের মান যে একমাত্র স্বয়ং মা অন্নপূর্ণাই রক্ষা করতে পারে। তোর ভক্তি আর বিশ্বাসে যেন মা সন্তুষ্ট হন। এটা মায়ের পেশাদি দুধ। নে,
তোর স্বামীর মুখে এই দুধটা ঢেলে দিবি গিয়ে। তারপর দেখ কি হয়। জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা, জয় মা অন্নপূর্ণা। কোথায় কোথায় গেলেন তিনি? কোথায় গেলেন? তবে কি মা অন্নপূর্ণা স্বয়ং এখানে এসেছিলেন অন্য রূপে? মা, মা, তুমি যখন এখানে এসেছিলে তখন তুমি চলে গেলে কেন মা? কেন চলে গেলে? আচ্ছা, আমি পেশেন্ট এদেরকে কি করে খাওয়াবো? এদের তো কোনো শাড়ি নেই। কি করছিস কি তুই? আমরা বুঝতে পারছি তোর বুকের ভেতরখানে কি হচ্ছে, কিন্তু ওদিকে যাওয়ার পর সৎকার হচ্ছে, তুই ওদিকে যাস নে, যাস নে। ইন্দু, ইন্দু তুই আমাদের সঙ্গে চ, তুই ওই দেশটা সহ্য করতে পারবি না ইন্দু, পারবি না সহ্য করতে। তুই সব খুঁয়েছিস ইন্দু, সব শেষ হয়ে গেছে। হিন্দু, রাঘব দাদা, দাদার সৎকারে কোন রকম বাধা কিন্তু আমি সহ্য করব না। পুরোহিত মশাই, আপনি মন্ত্র পড়া থামাবেন না, পড়ুন। দিদি, দিদি না না, কিচ্ছু কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু শেষ হয়নি। উনি টেক বেঁচে উঠবেন, তোমরা দেখো। আপনারা সবাই কেন ওরা সৎকার করছে? আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। পাগলের মতো বলছিস তুই, যে দেশে কি করে বেঁচে উঠবে? এমন করে না বোন, সৎকারে বাধা দিতে নেই, সৎকারে বাধা দিতে নেই। ইন্দু, সরিয়ে নিয়ে যাও ওকে, এখান থেকে সরিয়ে নিয়ে যাও। ত্রৈলোক্য, ত্রৈলোক্য, তুমি তোমার কাজ করো। আমি কোথাও যাবো না, কোথাও যাবো না, আমি কোথাও যাবো না। উনি ঠিক সুস্থ হয়ে উঠবেন, তোমরা দেখো। আমি তো স্বয়ং মায়ের কৃপা পেয়েছি। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, ওরা কাছে আমাকে যেতে দাও, তোমরা আমাকে যেতে দাও। আমি করতে নেই দিদি, দয়া করে আমাকে যেতে দাওনি। কেন আমার বাধা দিচ্ছ তোমরা? আমাকে যাইনি, তো কেন আমি করছি? একটু সামলানো নি দেখি। পাগলামি ইন্দু। কমলা, ইন্দুকে আসতে দাও।
মেশোবাবু, আপনি অনুমতি দিন। ওর তালে তাল দিও না রাঘব। হিন্দু বইয়ের মাথার অবস্থা ঠিক নেই, শোকে বিকারে ভুল ভুগছে। নিয়ে যাও ওকে এখান থেকে, নিয়ে যাও। শুনতে পাচ্ছ না তোমরা? নিয়ে যাও। এবার আপনি চিতায় আগুন দিন। দাঁড়াও ত্রৈলোক। ইন্দু দ্বারিকার ধর্মপত্নী, ইন্দুর অধিকার সব থেকে বেশি। আমরা কেউ ইন্দুর অধিকার কেড়ে নিতে পারি না। আমাদের ইন্দুর কথা শোনা উচিত। না রাঘব দাদা, বৌঠানের দাদার সৎকার নিয়ে কোন রকমের বক্তব্য থাকতে পারে না, কারণ সে আগে আমার দাদা, আর এখানে মাও নেই। তাই বৌঠানের কোনো রকমের কোনো কথা বলার কোনো অধিকারও নেই। স্ত্রীরা কি সব বিষয়ে কথা বলতে পারে? কখনোই না রাঘব দাদা। তাই আমরা যা সিদ্ধান্ত নিয়েছি সেই মতনই কাজ হবে। মাসুমনির অনুমতি এখনো আমাদের নেওয়া হয়নি। দ্বারিকার মা হিসেবে এই অধিকার একমাত্র তার। হ্যাঁ ভাই। তোমরা কি এখন এই তর্ক করবে? দাদার সৎকার হওয়া নিয়ে মানলাম যে বৌঠানের মস্তিষ্ক বিকৃতি হয়েছে, কিন্তু তোমরা আমাকে আমার কাজটা করতে দাও। তোমরা একবার ভাবতে পারছো নিজের দাদার মুখাগ্নি করতে হচ্ছে আমাকে? না 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 না, আমি কারো কথা শুনবো না, আমি কারো কথা শুনবো না। আমি কইছি নে ওনার চিতে আগুন দেওয়া যাবে না।